সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আরাফাত আর আপনারা দেখছেন এসসি বং রিঅ্যাকশন। তো অবশেষে কিন্তু আফরান নিশোর দাগি সিনেমার টিজার কিন্তু রিলিজ হয়ে গেল। এই টিজারটি কিন্তু ৩টার সময় আসার কথা ছিল, কিন্তু ৩টার একটু পরে কিন্তু টিজারটি কিন্তু ড্রপ করা হয়। তো শিহাব শাহীন পরিচালিত আফরান নিশোর দ্বিতীয় সিনেমা কিন্তু এই দাগি সিনেমা। তো চলুন আগে বিস্তারিত কথা বলার আগে দাগি সিনেমার টিজারটি দেখে নেই। টিজারটি কেমন হয়েছে। আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, না, আফরান নিশোর নাম হচ্ছে জীবনের নিশান। একটা লক্ষ্য খুঁজে বের কর। আলফা স্টুডিও। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। জেলের দাগ একবার যা লাগছে সেই দাগই। অ্যাকশন আছে। হুম, 2025। তো টিজারটি কিন্তু দেখে নিলাম, আর টিজারটি দেখে কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে এই সিনেমাটি একটি গল্প নির্ভর সিনেমা হতে যাচ্ছে, যেমনটি কিন্তু সুড়ঙ্গ সিনেমার ক্ষেত্রে হয়েছিল। তো এই সিনেমা যে একেবারে গল্প নির্ভর সিনেমা সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, এবং সেই সাথে সিনেমাটি কিছু কিন্তু অ্যাকশন দৃশ্য আছে, কিন্তু সেটা গল্পের প্রয়োজনে হয়তো ব্যবহার করা হয়েছে। তো এটা দেখে কিন্তু এটুকু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই সিনেমায় কিন্তু আফরান নিশো একজন মানুষ ছিল, যে কিন্তু কোনো একটি কারণে যে কিন্তু এখানে নিশান যে চরিত্র, সে কোনো কারণে জেলে যায়। জেলে যেয়ে সে বিভিন্নভাবে যে অপরাধীদের সাথে কিন্তু থাকে। সে থাকার পর সেখান থেকে, জেল থেকে বের হওয়ার পরে কিন্তু তার মধ্যেই কিন্তু একটু অন্যরকম একটি চরিত্র এখানে কাজ করে। কারণ সাধারণত জেলে যারা যায় তাদের কিন্তু জেল থেকে বেরোনোর পরে বিভিন্ন দাগী আসামিদের সাথে থাকার পরে তাদের মধ্যে একটি কিন্তু মানসিক পরিবর্তন ঘটে। তো সেই মানসিক পরিবর্তনটা কিন্তু অনেকের ক্ষেত্রে ভালো ক্ষেত্রেও হয়, অনেকের ক্ষেত্রে সেটা কিন্তু খারাপ এফেক্ট করে। তো এখানে এটুকু বোঝা যাচ্ছে যে এই সিনেমায় কিন্তু আফরান নিশোর চরিত্রটার মধ্যে কিন্তু একটি খারাপ এফেক্ট কিন্তু দেখা যাচ্ছে, এবং তেমনটাই কিন্তু মনে হচ্ছে যে একজন দাগী আসামি হিসাবে সে কিন্তু তার নামের কিন্তু সাথে কিন্তু দাগী আসামির একটি তকমা জুড়ে যায়, এবং সে সেটার উপরে সেই দাগি ক্যারেক্টারটা কিন্তু প্লে করে, এবং একের পর এক কিন্তু কোনো হয়তো ক্রাইম করতে থাকে, যার কারণে কিন্তু তার এই সিনেমার নাম যে দাগি দেওয়া হয়েছে সেটার কিন্তু একটি সার্থকতা আছে বলে মনে হচ্ছে। এবং এই দাগি সিনেমাটি যে মোটামুটি যে সব মহলের কাছে মোটামুটি প্রশংসিত হবে এমনটা আশা করা যাচ্ছে, কারণ যেহেতু একটি গল্প নির্মাণ সিনেমা এবং গল্পের এখানে জোর আছে, সেটা মোটামুটি বোঝা যাচ্ছে একজন দাগী আসামিকে কেন্দ্র করে এই সিনেমার গল্প। তো দেখা যাক, এই সিনেমার ট্রেলার আসলে হয়তো বিস্তারিত আরো অনেক কিছু জানা যাবে। তো দাগি টিমের জন্য অবশ্যই শুভকামনা থাকলো।